মেয়ে মানুষের যত সাজসজ্জার জিনিস আছে না, তার মধ্যে কিন্তু এই চুড়িটা একেবারেই অন্যরকম। কারণ প্রত্যেকটা মেয়ে চুড়ি পরতে পছন্দ করে। চুড়ি মানে না পরলেও, অনেকেই যদি না পরেও থাকে তারপরও দেখবেন কিনবে, কিনে ঘরে সাজিয়ে রাখবে। মানে এটা একটা মেয়ে মানুষের শখ। তাই আজকে আমি চুড়ি রাখার জন্য সুন্দর একটা জিনিস বানিয়ে দেখাবো, এবং সেটা একেবারেই একটা বোতল দিয়ে। আসসালামু আলাইকুম, আমি নুনা জামান। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই দেখো, আজকে আমি একটা তেলের বোতল নিয়েছি। বোতলটা একটু গরম পানি, একটু পাউডার দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, কারণ তেল তেলা থাকবে না হলে। ধুয়ে নিয়ে তারপর কিন্তু আমি বোতলটা কাটছিলাম। কাটার সময় কিন্তু একটু কঠিন লাগছিল, মুখের দিকে শক্ত তো। আমি তারপর কি করেছি, মানে চাকুটা চুলার মধ্যে হিট দিয়ে নিয়ে গরম করে তারপর কাটছিলাম। তারপর দেখলাম যে না, সহজেই কাটা যাচ্ছে। কিন্তু প্রথমে যখন আমি এমনি এমনি ট্রাই করছিলাম, তখন কিন্তু কিছুতেই কাটছিল না। তোমরা দেখেছো জিনিসটা। আসলে প্রত্যেকটা জিনিসই যতই সহজ মনে হোক, করতে গেলে কিন্তু একটু কঠিন হয়েই যায়। তারপর আমি যে বোতলটা দুই সাইড থেকে সুন্দরভাবে কেটে নিলাম। তোমরা দেখো, একেবারেই সহজ একটা কাজ। এত সহজ একটা জিনিস, আর আমাদের সেই সাজা জিনিসটা অনেক সুন্দরভাবে থাকবে। ঘরের মধ্যে কিন্তু এলোমেলো হয়ে চুড়িগুলো থাকে। দেখা যায় কোথাও বেড়াতে যাব, ঠিক মতো হাতের কাছে পাইই না। সেই জন্য এভাবে হচ্ছে বোতলটা দুই সাইড থেকে কেটে নিয়ে এখন আমি সুন্দর করে মানে চুড়িগুলো সাজিয়ে রাখবো। দেখতেও কিন্তু ভালো লাগবে, আবার কোনো ধুলোবালি পড়বে না। মানে একদম সুন্দরভাবেই থাকবে জিনিসটা। তোমরা দেখো, আমি চুড়িগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এভাবে তোমরাও সাজিয়ে দিবা। যদি তোমাদের অনেক চুড়ি হয়ে থাকে, এভাবে দুটো বোতল কেটে নিবা। দুটো বোতল কেটে নিয়ে তারপরে যে এভাবে রাখবা, তাহলে দেখা যাবে যে সবগুলো সুন্দরভাবে থাকবে, নোংরা হবে না। এবং হাতের কাছেই থাকলো, কোনটার সঙ্গে মানে কোন ড্রেসের সঙ্গে কোন চুড়িটা ম্যাচিং হচ্ছে সেটাও সহজে দেখতে পাবা। কোনো অসুবিধা হবে না, তাই না? আমার কিন্তু জিনিসটা দেখে অনেক ভালো লেগেছে, তাই আমিও তোমাদের কাছে শেয়ার করলাম। একদম সহজ জিনিস, হাতের কাছেই ছিল জিনিসটা, এই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কত সুন্দর লাগছে। মানে আমার চাকুটা যদি আরেকটু ধারালো হতো, আরো সুন্দরভাবে জিনিসটা কাটতো, তখন কিন্তু আরো সুন্দর লাগতো। তারপর দেখো, এই দেখো, চুড়িগুলো যখন আমাদের নানান জায়গায় থাকে, তখন কিন্তু একদম এলোমেলো হয়ে থাকে। এদিক সেদিক, এখানে সেখানে, খুঁজেও পাওয়া যায় না। দেখা যায় হঠাৎ করে ড্রেসের সঙ্গে আমরা ম্যাচিংও করতে পারি না। তাই সুন্দরভাবে এগুলো চুড়িগুলো সবগুলো আমি একসঙ্গে প্রথমে গুছিয়ে নিয়েছি। নিয়ে তারপরে যে বোতলটা কাটিয়ে এভাবে সুন্দর করে সাজিয়ে রাখলাম। দেখতেও ভালো লাগছে, আবার যখন ঘরে সাজিয়ে রাখবো সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে, তাই না? দেখো, সব মিলিয়ে কিন্তু একেবারেই অসাধারণ। তোমরা ওইভাবে বাসায় ট্রাই করিও। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।